আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা দেবেন সহকারী শিক্ষক পদে ইংরেজি বিষয়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সিলেবাসের ব্যাপক পরিবর্তন এসেছে, নতুন কিছু আইটেম যুক্ত হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে লিটারি টার্মস, শর্ট নোটস, ফিগার অফ স্পিচ। তিনটি শর্ট নোটস লিখতে হবে, প্রত্যেকটির জন্য 5 মার্কস বরাদ্দ। এর মানে অনেক মার্কস। এই বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে। দেখুন, অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে রাইম স্কিমের উপর একটা শর্টকাট আমাদের দেখেন। এই বিষয়টি আমাদের কাছে বেশ গোলমেলে মনে হয়। আসলে রাইম স্কিম এটা কিন্তু মোটেও গোলমেলে বিষয় না, এটা সহজ। রাইম শব্দটার সাথে আমরা সেই ছোটবেলা থেকে পরিচিত। রাইম মানে হচ্ছে ছড়া। তবে রাইম স্কিম বলতে আমরা কি বুঝবো? রাইম স্কিম মানে হচ্ছে কবিতা অথবা গানের যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলোর শেষের যে মিলটা, অর্থাৎ সাউন্ড প্যাটার্নের যে মিল, এটাই হচ্ছে মূলত রাইম স্কিম। আমি আপনাদের একেবারে প্র্যাকটিক্যালি দেখাই, এরপরে আমি থিওরিটা বোঝানোর চেষ্টা করব। এই যে দেখেন, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। খেয়াল করেন, এখানে কিন্তু ক্লাউড। এরপর দেখেন, দ্যাট ফ্লোটস অন হাই ওয়ার ভেলস এন্ড হিলস। দেখুন, এই সাউন্ডের সাথে এই সাউন্ডের মিল নাই। when all at once I saw a crowd। এখন এই ক্রাউড এবং ক্লাউড এর মানে যেটি দাঁড়ালো, প্রথম এবং তৃতীয় লাইনের শেষে মিল আছে। এই যে মিলটা, এটাই কিন্তু রাইম স্কিম। আবার দেখুন, চতুর্থ লাইনটা একটু পড়ি, আ host of golden daffodils। এই যে দেখেন, ড্যাফোডিলস, আর এখানে আছে হিলস। এর মানে দ্বিতীয় এবং চতুর্থ লাইনের শেষে মিল আছে। এই যে সাউন্ডের মিল, সাউন্ড প্যাটার্নের যে মিল লাইনগুলোর শেষে, এটাই হচ্ছে মূলত রাইম স্কিম। তবে আপনাকে শর্ট নোট লিখতে গেলে তো কিছু লিখতে হবে। সেটা কি লিখবেন? সেটা লিখবেন এই যে দেখুন, আমি খুব সহজ ভাষায় এটাকে লেখার চেষ্টা করেছি। আর রাইম স্কিম is the pattern of rhymes at the end of each line of a poem or song। যে কথা I have already mentioned, rhyme schemes can change। এটা পরিবর্তন হতে পারে লাইন বাই লাইন, স্ট্যান্জা বাই স্ট্যান্জা, মানে লাইনে লাইনে পরিবর্তন হতে পারে, স্ট্যান্জা স্ট্যান্জা পরিবর্তন হতে পারে, or can continue throughout a poem। এবং এটা পুরো কবিতা জুড়ে এটা ঘটতে পারে। Rhyme schemes are noted in letters like AB AB। অনেকেই আমাকে বলে যে এই এবি এবি, এ এ বি বি, এগুলো আসলে কি? এগুলো তো বুঝি না। একটু অপেক্ষা করেন, আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করতেছি। এরপর দেখুন, these letters represent 4 lines of the poem। The lines with the rhyme with the same letters rhyme। এখন মূল বিষয়টা হচ্ছে, এখানে বোঝার চেষ্টা করবেন যে এবি আবার এবি, একটা লাইন একটা লাইন একটা লাইন একটা লাইন, মানে 4টা লাইনকে রিপ্রেজেন্ট করতেছে। আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, এই যে কবিতাটি রয়েছে, শেষটায় কি আছে? ক্লাউড। এই সাউন্ডটার নাম হবে এ। এখন এইটার মতো যত সাউন্ড পাবেন সেটা কিন্তু এ নামেই চিহ্নিত হবে। তাহলে এই যে ক্লাউড, এরকম একটা সাউন্ড কি? ক্লাউড। এইটা হচ্ছে এ। এরপর দেখুন, হিলস, এইটা হলো বি। এইটার মতো যে সাউন্ডটা পাবেন সেটা হবে বি, হিলস এবং ডিলস। তাহলে এইটার যদি স্ট্যান্ডার্ড প্যাটার্নটা দেখেন, তাহলে কি দাঁড়ালো? এবি এবি। আবার দেখেন, দ্য স্কাই ইজ ভেরি সানি। এটা হচ্ছে এ। এটা কিন্তু চাইল্ড লাইনের উপর ভিত্তি করবে। দ্য স্কাই ইজ ভেরি সানি, দি চিলড্রেন আর ফানি। এটাও কিন্তু এ, কারণ এই নি নি, সানি এবং ফানি মিল আছে। সিট, দেখুন এই সিটের সাথে কিন্তু সানি ফানির কোনো মিল নেই, এটা হচ্ছে বি। আবার দেখেন, বাট জাস্ট ফর আ বিট, এটা হচ্ছে বি। এই যে সিট এবং বিট। তাহলে এই যে 8টা লাইন আছে, এই 8টা লাইনের স্ট্যান্ডার্ড প্যাটার্নটা কি? এবি এবি প্রথম 4 লাইনের, আর দ্বিতীয়টা হচ্ছে এ এ বি বি। আশা করি বিষয়টি একদম ক্লিয়ার হয়ে গেছে। এটা জটিল কোনো বিষয় নয়। যারা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষা দেবেন ইংরেজি বিষয়ে, তারা যদি মনে করেন যে একা একা প্রশ্ন নিতে ভালো লাগছে না, অথবা আপনি কনফিডেন্স পাচ্ছেন না, তাদের জন্য আমাদের একটি কোর্স শুরু হয়েছে। চাইলে আপনারা এই নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে ভর্তি হতে পারেন।